সারা দিনগুলো বড় বেশি অস্থির কাটছে। সকালে ফোন এসেছিল বাংলাদেশ থেকে ছোট ভাই কাদের সিদ্দিকীর। সে জানে ভাইদের কিছু হলে আমি খুব বেশি টেনশন করি। সে বলছিল, চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমরা আইনি লড়াই লড়ব। আর জানো তো বড় ভাই কত কষ্ট সহিষ্ণু আমাদের, চিন্তার কোনো কারণ নেই। ছোট ভাই কাদের সিদ্দিকীর সাথে কথা বলে মনটা তাও অনেকটাই শান্ত হয়েছিল। খুব কষ্ট হচ্ছে, ছোটবেলার থেকে সেই একই অবস্থা দেখছি। বড় ভাই জেলে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, কিন্তু বড় ভাই লতিফ সিদ্দিকীকে আটকে রাখা কি এতই সহজ? যারা আইয়ুব খানের শাসনের শৃঙ্খল ভাঙতে পেরেছে, ইয়াহিয়ার শাসনকে পরোয়া করেনি, যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে এনেছে, সেই বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক লতিফ সিদ্দিকীকে জেলে বন্দি করে রাখা এতই সহজ? আমার মনে হয় সরকার একটা আগুনে হাত দিয়েছে। বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে ধৈর্য ধরেছে, সহ্য করেছে। ইন্টারিম সরকার এসেছিল, তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো। তারা কি স্লোগান দিল? শেখ মুজিবের বাংলায় কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখন তো দেখা যাচ্ছে বৈষম্যের পাহাড় রচিত হয়েছে। তারা যেভাবে মব তৈরি করছে, যেভাবে মানুষকে জিম্মি করছে, যখন তখন যার তার বাসায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, দেশে কোনোই আইন শৃঙ্খলা নাই, মেয়েরা নিরাপদ বোধ করছে না, মেয়েরা বলছে আগেই আমরা ভালো ছিলাম। আসলেই তো তাই। নিরাপত্তা কোথায় মানুষের? মানুষের বাক স্বাধীনতা যদি অবরুদ্ধ হয়, মানুষকে কতক্ষণ আটকে রাখা যাবে? বাংলাদেশের মানুষকে আটকে রাখা এত সহজ না। 24-এ না হয় আমরা ধোঁকা খেয়েছি, একটা ধোঁকায় পড়েছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিল এগুলো জঙ্গিদের কাজ, জঙ্গিদের কাজ, কিন্তু উনি যে সবকিছুতেই জঙ্গি খুঁজে বেড়াতেন, যার জন্য শেষ মুহূর্তে সে মানুষ আর ওনার কথায় বিশ্বাস করল না। সন্তানদের পাশে মায়েরাও পথে নেমে এলো, যার পরিণতি আজকের বাংলাদেশ। বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চলেছে 24-এর 5ই আগস্টের পর, অচিন্তনীয় ব্যাপার। সরকার যা কিছু করেছিল, দেশকে যতটা এগিয়ে নিয়ে গিয়েছিল, এই জঙ্গিরা, এই সন্ত্রাসীরা সব কিছু গুড়িয়ে দিয়েছে। আমাদের দেশটাকে 100 বছর পিছিয়ে দিয়েছে। আমরা যারা বিদেশে বাস করি, আমাদের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। মানুষ আমাদের প্রশ্ন করে, কেন তোমাদের দেশের নেতারা চোর হয়? প্রশ্নের উত্তর দিতে ভীষণ ভীষণ লজ্জা লাগে।
আজকে দুপুরে বসে বসে একটা কথা ভাবছিলাম। আমরা তখন বেশ ছোট, বড় ভাই জেলে, মা কোনো সময় ফলের দিনে ফল খেত না, আম খেত না, কাঁঠাল খেত না, না তার আরজু জেলখানায়, সে ঠিকমতো পাচ্ছে কিনা। কিন্তু তখনকার রাজবন্দীরা এখনকার মতো এরকম জেল যাপন করত না। তখন তাদের যারা রাজবন্দী ছিল তারা সম্মানের সাথে সে জীবন কাটিয়েছে। ৩, ৪, ৫ মাস পরে, কখনো বছর পরে যখন বড় ভাই বাসায় ফেরত আসতো, বড় ভাইয়ের চেহারা সুরতি অনেক সুন্দর হয়ে যেত। মাঠে ঘাটে বাটে ঘুরে বেড়ানো সেই ছাত্র নেতা তখন তো রোদে পুড়ছে না, তাপ লাগছে না তার শরীরে, জেলের ভিতর শান্ত পরিবেশে ঠান্ডা হাওয়ায় থাকছে। এবং যখন আমরা জেলে দেখতে যেতাম বড় ভাইকে, ময়মনসিং জেলে আমি কয়েকবার গেছি মায়ের সাথে, তখন খুব সুন্দর ফুলের তোড়া বড় ভাই আমাদের উপহার দিত। এখনো মনে পড়ে ময়মনসিং জেলের সেই ফুলের তোড়াগুলোর কথা। এখন তো চাইলে আমি যেতে পারবো না বড় ভাইকে দেখলে। অপেক্ষায় আছি, আশা করছি শীঘ্রই বড় ভাই মুক্তি পাবে জেল থেকে। কারণ একজন মুক্তিযোদ্ধাকে শুধু শুধু জেলে আটকে রাখা এত সহজ ব্যাপার না। দেশের মানুষ এটা সহজভাবে নেয়নি, নেবেও না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন সবাই।